হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি বিকালে কী করি। ঠিকই শুনেছ, আমি বিকালে কী করি। বরমশাই দোকানে বেরিয়ে যেতেই আমি দুপুরের বাসনগুলো নিয়ে চলে যাই বিকালবেলা মাজতে, কারণ দুপুরে এতটাই ঘাটে রোদ থাকে, তার জন্য আমি মাজতে যেতে পারি না রোদের কারণে। তাই আমি বিকালবেলা বাসন মাজি বরমশাই বেরিয়ে গেলে। তো বিকালবেলা বাসন টাসন মেজে এসে বিছানাটারও পরিষ্কার করে নিই, কারণ দুপুরবেলা ভাত খাওয়ার পরে আমরা একটু দুপুরবেলা শুই। কেননা ভোরের বেলা যেহেতু ওঠা হয় আর রাত্রে করে শোয়া হয় অনেক, তো ঘুমটা ঠিকঠাক করে হয় না, তার জন্য একটু দুপুরবেলা শুই। তো ঘুম থেকে উঠে বিছানা টিছানা পরিষ্কার করে নিই, পরিষ্কার টরিষ্কার করে ঘরদোর পরিষ্কার করে বাইরে বেরোবো বলে একটু রেডি হয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা তোমরা কি এরকম করো? যে আমার শাশুড়ি মা আমাকে বলে যে দুপুরবেলা বিকালবেলায় চুল টুল আঁচড়ে নেবে, ঘরদোর ঝাঁট দিয়ে দেবে, কেননা সন্ধ্যাবেলা ঝাঁট দিতে নেই। আচ্ছা তোমাদেরও কি এরকম কেউ বলে? তোমাদের ওখানেও কি এই নিয়মটা আছে? আমি জানি না ঠিক, আমার শাশুড়ি মা এটা আমাকে বলে, তাই চেষ্টা করি প্রতিদিনই এটা করে নেওয়ার। তো রোজ হয়ে ওঠে না জানো। তো রেডি হয়ে বাইরে বেরিয়ে গেলাম হাঁটার জন্য একটু, কিন্তু হাঁটতে আর কিভাবে যাব? বাচ্চারা ধরেছে আমাকে, চলো কাকিয়া খেলতে হবে। ওরা কি খেলছিল? পিট্টু খেলা। পিট্টু খেলাটা ঠিক কী আমি জানি না, বাট ওরা আমাকে বলছিল যেমন তেমনভাবেই খেলছিলাম। তো ওদের সাথে খেলতে খেলতে আবার বাড়িতে চলে এলো মিটার দেখতে, আবার খেলতে খেলতে চলে এলাম মিটারের লোক আসতে। তো এসে দেখি না মা সন্ধ্যা দিচ্ছে। তো মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে যেতে আমি খাবার করতে বসে পড়লাম। আজকে তরকারি কিছু করব না, কেননা দুপুরবেলার তরকারি আছে, তার জন্য আর তরকারি কিছু করব না। দুজন খাবো, আবার কি করব। হ্যাঁ, মা তো ওই বাড়িতে খাবে আজকে, আমি সেই জন্য এই বাড়িতে দুজনের মতো করে একটু রুটি বানিয়ে নিলাম। আচ্ছা তোমরা বলো তো, পিট্টু খেলাটা কি তোমরা কেউ জানো? আমি তো বুঝতে পারিনি, কিন্তু বাচ্চারা যেমন বলছিল তেমনভাবেই করছিলাম। আবার আমাকে বলে দিল, কাকিয়া কালকে কিন্তু আবার খেলতে হবে, কালকে খেলবে তো? তো বাচ্চাদের মতো আমিও বলে দিলাম, হ্যাঁ খেলবো। ওরা না আমার সাথে খেলতে খুব ভালোবাসে। ওরা কেন, আমিও ভালোবাসি, কারণ ওদের সাথে যখন খেলি আমি